টিভিএস অ্যাপাচি আরটিআর 160 4V ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটা লঞ্চ হওয়ার সাথে সাথে বাংলাদেশে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনো এটার জনপ্রিয়তা অনেক বেশি। অনেকেই এই বাইকটা পছন্দ করেন, কনফিউশনে আছেন যে বাইকটা পারচেস করবেন কিনা, আর পারচেস করলেও এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন, আগে জানবেন তারপরে কিনবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব, বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। হ্যাঁ দর্শক, আপনাদের কাছে দুই হাত জোর করে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমার ছোট্ট একটা চ্যানেল, দয়া করে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক উইথ এবিএস রয়েছে আর বাইকের পিছনে শুধুমাত্র ডিস্ক রয়েছে, কোনো এবিএস পিছনে থাকছে না। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 270 মিলিমিটার আর ব্রেক ক্যালিফার হিসেবে নন ব্র্যান্ডের একটি ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বাইকের সামনে একটি শক্তপোক্ত টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর এখানে স্টিকার আকারে লেখা রয়েছে সুপার মোটো এবিএস। বাইকের সামনে যে টায়ার রয়েছে এই হচ্ছে বাইকের সামনের টায়ার, আর টায়ারের উপরে ভালোই ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না আর খুব আরামসে কিন্তু কর্নারিং করতে পারবেন এই উন্নত মানের গ্রিপ থাকার কারণে। আর সামনের টায়ারের সাইজ হচ্ছে 90/90, 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে উভয় টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর রিমটা দেখতে পাচ্ছেন দর্শক কালারফুল রিম ব্যবহার করার কারণে বাইকটা কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছে। পাশাপাশি বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের সম্পূর্ণ এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে, সিটির মধ্যে ভালো আলো পেয়ে যাবেন, হাইওয়েতে আলোটা একটু কম পাবেন। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, তবে এগুলো বেশ ফ্লেক্সিবল এবং স্মুথ বলা যায় না, একটু হার্ড আর একটু সফট হলে কিন্তু ভালো হতো। আর এই বাইকটিতে দুটি হর্ন ব্যবহার করা হয়েছে। আর বাইকের ইঞ্জিনের ওভার সেফটির জন্য দেখতে পাচ্ছেন যে শক্তপোক্ত একটি বাম্পার ব্যবহার করা হয়েছে। বাম্পারের ইমিডিয়েট নিচের দিকে ইঞ্জিনের নিচে ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গার্ড ব্যবহার করার কারণে কিন্তু বৃষ্টির সময় যখন রাইড করবেন সহজে কিন্তু এই বাইকের ইঞ্জিনে কাদা বালু ছিটে লাগবে না। আর বাইকে ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল এসওএইচসি 4 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইঞ্জিন টাইপ হচ্ছে BS6। ইঞ্জিনের উপরে টিভিএস লেখাটা একেবারেই ব্র্যান্ডিং করা রয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 159.7 সিসি। আর ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবেন 17.55 PS অ্যাট 8600 আরপিএম। আর ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবেন 14.73 নিউটন মিটার অ্যাট 7500 আরপিএম। স্টার্টিং মেথড অনলি সেলফ, কোনো ধরনের কিক অপশন থাকছে না। আর বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 125 থেকে 130 কিলোমিটার। তবে এটা অনুমান করে বললাম দর্শক, হয়তো কম বেশি হতে পারে। আর গিয়ার থাকছে 5টি। আর এই হচ্ছে বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক, চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে, ম্যাট কালার, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এক দেখাতে কিন্তু যে কেউ এই বাইকের প্রেমে পড়ে যাবে যদি সে বাইক লাভার্স হয়ে থাকে। আর বাইকের ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে হচ্ছে টিভিএস এর ব্র্যান্ড লোগোটা রয়েছে, ডান পাশে প্লাস বাম পাশে। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। পার লিটার ফুয়েলে আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। আমার এক কলিগ বাইকটি রাইড করে, তো ওর কাছ থেকে জানতে পারলাম যে আসলে ও হচ্ছে এই বাইকটি থেকে 48 কিলোমিটার মাইলেজ পায়। যেহেতু বাইকে এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আশা করছি মাইলেজটা ভালোই পেয়ে যাবেন। আর বাইকটিতে 5 হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ, তারপর হর্নের সুইচ। আর এটা হচ্ছে বাইকে যে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে সেটা মেনটেন করার জন্য। হ্যান্ডেলবারের ডান পাশে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি, ইঞ্জিন অন অফ এর সুইচটা রয়েছে, হ্যাজার্ডের সুইচ রয়েছে, তার নিচে সেলফের সুইচটা রয়েছে। আর বাইকটিতে খুবই চমৎকার দুটি বড় সড়ো লুকিং গ্লাস রয়েছে, যার জন্য হচ্ছে ফেসটা পরিষ্কার ভাবে দেখতে পারবেন। আর এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, দরকারি সকল যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারটাও অ্যাভেলেবেল রয়েছে। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য পাহাড়ি পর্বত অঞ্চলে যে ভাঙাচোরা রাস্তা রয়েছে সেখানে আরামসে রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট। তবে এক্সজস্টের ডিজাইনটা আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো লাগে না। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই
কমেন্টস করে জানাবেন দর্শক। বাইকের পিছনে খুবই চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে, মোটা টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের উপরে অনেক গ্রিপ রয়েছে উন্নত মানের, যার জন্য খুব সহজেই কিন্তু কর্নারিং করতে পারবেন। আর এই টায়ারের সাইজ হচ্ছে 130/70, 17 ইঞ্চ রিমের সাইজ। টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয়। আর পিছনের টায়ারের উপর একটি হাগার রয়েছে, বৃষ্টির সিজনে আপনার শরীরে কাদাবালু ছিটে লাগবে না। আর বাইকের পিছনে যে ডিস্ক ব্রেক রয়েছে এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। পিছনে কোনো এবিএস থাকছে না। আর ডিস্ক ক্যালিফারের উপরে একটি প্লাস্টিকের ঢাকনা রয়েছে, যাতে করে ক্যালিফারের কোনো ধরনের ক্ষতি না হয়। এর জন্যই কিন্তু ক্যালিফারের সেফটির জন্য একটি কাভার লাগিয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই হচ্ছে বাইকের ব্যাক সাইড, বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বাইকের পিছনেও দুই পাশে দুটি হ্যালোজেন ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। এগুলো একটু হার্ড আর একটু সফট হলে ভালো হতো। আর পিছনে টেইল ল্যাম্প হিসেবে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। খুবই চমৎকার একটি গ্রাভেল ব্যবহার করা হয়েছে, খুবই স্টাইলিশ, দেখতে অনেক সুন্দর লাগে। পিলিয়ন খুবই আরামসে ধরে এখানে বসতে পারবে, তাই চাইলে টুকিটাকি জিনিসপত্র এখানে ঝোলানো যাবে। আর এখানে আরটিআর 164V লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর এই হচ্ছে বাইকের সিট। বাইকের সিটটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তবে তিনজন কিন্তু এখানে অনায়াসে আরামসে বসতে পারবে। আর লকার সিস্টেম রয়েছে বাইকে, এখানে হচ্ছে চাবি দিলে বাইকের সিটটা মানে পিছনের সিটটা খুলে যাবে। সিট খুলে যাওয়ার পরে আপনার প্রয়োজনীয় যে পেপারস রয়েছে সেগুলো কিন্তু সিটের নিচে রাখতে পারবেন। হ্যাঁ, আর বাইকে দেখতে পাচ্ছেন যে এই সাইডে একটি সারি গার্ড রয়েছে, ওপেন চেইন কভার ব্যবহার করা হয়েছে। ফুট রেস্ট গুলোও বেশ উন্নত মানের। বাইকের ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, ওয়াইড 790 মিলিমিটার, হাইট 1050 মিলিমিটার, সিট হাইট 800 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার। বাইকের কার্ভ ওয়েট 144 কেজি। তো বন্ধুরা, বাইকের বর্তমান বাজার মূল্য 2,74,900 টাকা, বলতে পারেন 2,75,000 টাকা। এই ছিল আজকের ইনফরমেশন, যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। আপনাদের যদি বাইক সম্পর্কিত কোনো কোনো তথ্য প্রয়োজন হয় দর্শক বন্ধুরা, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, ইনশাল্লাহ প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দিব। আর সবসময় তো অনলাইনে থাকি না, কমেন্টস দেখা মাত্রই সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল পেলে বকাবকি না করে কমেন্টস করবেন, পরামর্শ দিবেন, ইনশাল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম।